অবশ্যই দোয়া দিয়ে যাবেন। হ্যাঁ, আমি 2 বছর পুষেছি, আমি ভালো দোয়া দিয়ে যাও, যেহেতু কোরবানির জিনিস। খুশি যে আমি খুশি, অনেক আমি অনেক অনেক। আপনার এটা এই কি ঘরের ছিল না কেনা ছিল? আমার এই 1,35,000 দিয়ে কেনা ছিল। পারলেন কত বছর? বড় সারা জীবনের রেকর্ড হয়ে গেল। কত বলতেছেন ভাই? কত চাচ্ছেন? 325। আমি 380 করে 380 আর 25 হালকা করে কইতাছি, ছোট করে করে একটু মনটা নরম করে দিয়ে দেন। আমি 2-4 বছর জি কইলে ভাই পছন্দ করতে পারতাম। আচ্ছা যাও, ভালো লাগা আর পাত মারা দাও। আপনি একটা গরু কাকা দেখছেন তো, মনে করেন এটা আমি গরু আনছি দর্শক, আমরা দেখতে পাচ্ছি গাবতলীর হাটে এই গরু নিয়ে তুমুল দর কষাকষি চলছে। বিক্রেতা এই গরুটাকে 3,75,000 টাকা দাম চেয়েছে, আর ক্রেতা 3,30,000 টাকা দাম চেয়েছে। আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি দরদাম চলছে। আপনারা চলুন আমরা দেখি শেষ পর্যন্ত। আপনি চিন্তা করেন যে পাবনা দিন আপনি এটা গরু নিয়ে আইছে, তাই আপনি 5,000 টাকা লস গেলেন। কি করেন কাকা? জান ওই 2 মুই বা 35 লিয়েন না, জান 3.35 দিবেন না, রাগ করলেন, মনে কষ্ট পাইলেন। এটা কথা মনে কষ্ট পাইলেন। আপনি খরিদ্দার, আপনি 2 টাকা কমই করো, আপনার সাথে রাগ করা। যে 2 টাকা বলে সেই 3 টাকা বলে। তাহলে আপনি একটা কম দেখি যে আমি এই হইলে বেচো মানে লেবেছো ওটা হইলে না, ওইটা তো আমি বললে আপনি একটা মুরব্বি মানুষ, আমি বললে হইলে সদাই নিলে বিদায়, হইলে সদাই নিলে বিদায় সাফেন না। আমি দেখি হলো না, শেষ পর্যন্ত হলো না। 35 বলছে, তারপরও দিচ্ছে না। মুরব্বীর সাথে একটা কথা বলি। মুরব্বী অনেক চেষ্টা করলো, আপনি 35-এ রাজি হচ্ছেন না। কত চাচ্ছিলেন লাস্ট? হ্যাঁ, আমি লাস্ট বলে দিয়েছি, আমার পার্টি সামান্য একটু নিচে আছে, গরু বেচা হয়ে যাবে। 60,000 টাকা বলে দিচ্ছে। 60,000 টাকা। দেখি ভাই, এদিকে আসো। এই যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরু নিয়ে এতক্ষণ তুমুল দর কষাকষি চলছিল। আমরা দেখুন একেবারেই 35-60, প্রায় এখনো 25,000 টাকা ডিফারেন্স। 25,000 টাকার জন্য এই গরুটি বিক্রি হলো না, এই মাত্র বিক্রি হলো না। 25,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কোথা থেকে আসছেন মুরব্বী? আপনি আইসেন কোথা থেকে? পাবনা। গ্রামের নাম ষাট গাছা। আপনার কবে আসছে? আজকে দুপুরে। আজকে দুপুরে আসছে। দুপুরে আসছে, কিন্তু কয় মন হবে? মাপা আছে না? আনুমানিক? আনুমানিক না, আনুমানিক। কতদিন পালছেন? 2 বছর। 2 বছর। চলে আসলাম এই গরুর কাছে। দেখি মুরব্বীর সাথে কথা বলছেন আবারও। আমরা একটু আগে দেখেছিলাম সর্বশেষ। আরো 5,000 বাড়াইলাম তো কাকা। আপনি একটু নামেন, এত কঠিন হলো গরু বেচা পারবেন কাকা? এই কথাটা বলে।
কর। আমি যে টাকা আস্তে আস্তে উত্তর তো 40 টাকা করে। আপনি তো 2000 টাকা তো টাকা দিলেন, এই যে 2000 টাকা কম দিলেন। কিনার জায়গায় তর্ক এখনো দরদাম চলছে। আমি টাকা গরুটা নিবার লেগে যত দাম বাড়াইছি। অনেকক্ষণ ধরে লড়াই চলছে। 50 টাকা করে দাম বাড়াইছি। আমি বড় ভাই আরো কম দিল 47,000। 47,000 দেন। আমি 5,000 এর লেখা গরু বাইকে রয়েছে। 47,000 শেষ পর্যন্ত আমাদের 47,000 টাকা হচ্ছে 52,000। 5,000 টাকার জন্য 47 ধীরে ধীরে বাড়ছে। আমরা যেটা দেখেছিলাম তার চেয়ে দুর্নীতি তাছাড়া আচ্ছা কাকা আপনি চিমন ডলার ধরে আহেন আমি 48 47 থেকে 48 47 থেকে 48 48 টাকা 52 বলছে 52 বলতেছে কাকা আমি 48 বলছি আমরা কাকা 52 জি 52 48 কয় টাকা ডিফারেন্স আছে? 4000 টাকা ডিফারেন্স কাকা গরু বিসমিল্লাহ কাছে হবে একটা আছে রাতে লেগেছে বাসায় চলে যাওয়ার যাওয়ার জন্য আমি বলে দিছি আমার এই জায়গার কোন দরকার নেই। আপনাকে আমি দেওয়ার জন্য আমি বলে দিছি কাকা আমি নেওয়ার জন্য কিন্তু 20 থেকে 42 পর্যন্ত 48 পর্যন্ত উঠলাম আমি কোন জায়গায় আছি কিন্তু আপনি কিন্তু টাকা একটু নেবেন না আমি কোন জায়গায় আছি এটা কথা বললেন আমি আচ্ছা কাকা আপনারা যদি এত কঠিন হয়ে যান কাকা আমি কিন্তু টাকা আস্তে আস্তে উঠছি আপনি কিন্তু উঠলেনই না এটা কথা বললেন উঠলেনই না আমি দিয়ে দেন টাকা দিয়ে আমার এই ঠিক আছে লস হয়েছে লাভ হয়েছে কাকা আপনি মনটা নরম কইরা বিসমিল্লাহ কাছে ছেড়ে দেন আপনার গরুর ওজন কত বলেন? 15 মণ। হ্যাঁ 15 মণ হবে এটা? 15 মণ হবে? অসাইদি দেখাই হচ্ছে লেখা দুটি পার্টির দাম দিচ্ছে একটা পার্টি এখন অলরেডি হেনেই আছে সমান টাকা পায়া আমি রিকোয়েস্ট করব না এই যে আমাদের নিচের ভাইরা একটা রিকোয়েস্ট করো যে এখন কথা হলো যে একেবারে যে শেষ মুহূর্ত কিন্তু শেষ মুহূর্ত। এই রাত শেষ হয়ে গেলে কিন্তু তখন দিনের বেলা আর মনে হয় না এই বড় গরু কিনতে কেউ আসবে। না। এটা তো আপনারাও জানেন। এখন ভাগ্যে এখন আল্লাহ পাক কি খুঁজে না সেইটা ঠিক আছে, আল্লাহ পাক যা রাখছে তা তো রাখছে, কিন্তু আপনারও তো একটা সিদ্ধান্ত আছে। যেটুক আছে আপনি কি এই আমার সিদ্ধান্ত- সেইটুকুই লেওয়া নাই আচ্ছা আপনি কি এই সিদ্ধান্ত নিছেন যে গরু যদি বিক্রি না হয় ফেরত নিয়ে যাবেন? এটা তো নেন না, তাই না? নিয়ে আসছেন, বিক্রি করেই যাবেন। 2 টাকা কম বেশি বিক্রি করে দিয়ে যাও। তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ 2-1 টাকা কম হইলেও বিক্রি করে যাবেন, এটা নিয়ত করে একটু আসছেন। তো সেই ক্ষেত্রে আপনি আর একটু হিসাব নিকাশ করেন। আর ভাইকে যেটা আমি বলতে চাই, আপনারা একা না, ভাইকেও বলি, আসলে শেষ মুহূর্তে আমরা তো সেই শুরু থেকেই আপনারা আসার আগ থেকেই কিন্তু আমরা আছি গাবতলী হাটে, এবং গরু আসতেছে সেটাও দেখতেছি, বিক্রি হচ্ছে সেটাও দেখতেছি, দেখাইতেছি, এখন শেষ মুহূর্তেও আছি। তো আল্লাহ পাক যেহেতু তৌফিক দিচ্ছে, আর ওনারা কিন্তু স্বপ্ন নিয়ে এই গরুগুলো পালে, তা আমাদের আসলে বলা থাকবে এটাই যে অন্তত কিছুটা হলেও খুশি হয়ে আমি আপনাদের যদি সম্ভব হয় আরো 2000 বাড়াইলাম আপনার হয়ে গেল কি হলো 2,50,000 টাকা। চাচার কাছে জানতে চাই 3,50,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি 3,50,000 টাকা, 3,50,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ চাচার দীর্ঘক্ষণ। আমরা চাচার সাথে একটা কথা বলতে চাই। অবশ্যই দোয়া দিয়ে যাবেন। হ্যাঁ আমি 2 বছর পুষেছি আমি ভালো দোয়া দিয়ে যাও যেহেতু কোরবানির জিনিস খুশি যে আমি খুশি আপনি অনেক আমি অনেক অনেক আপনার এটা এই কি ঘরের ছিল না কেনা ছিল? আমার এলাকা এই 1,35,000 দিয়ে কিনা ছিল কেনা ছিল। পাললেন কত বছর? 2 লক্ষ 2 বছর পালছেন। 2 বছর। তাহলে আলহামদুলিল্লাহ ভালো দামই পাইছেন আপনি। কিন্তু ভালো দামে যদিও আপনাদের আশা থাকে একটু বেশি। দিন 1,000 করে দিন 1,000 করে খাইছে 1,000 টাকা কি খাওয়াইছেন?
প্রতিদিন 1000 টাকা, এটা দিন 1000 কি বলেন? ফল টল খাওয়াইছেন? এই 1000 টাকা কি খাওয়াইছেন চাচা? ফল টল খাওয়াইছেন? এলারমেরটাই খাইছে। আচ্ছা যাক, যা খাইছে খাইছে। এখন দর্শক, আমরা বিক্রি হয়ে গেছে দেখলাম তিনি বলছেন যে দিনে 1000 টাকা খেয়েছে, 3,50,000 টাকায় এই মাত্র বড় বেটি বিক্রি হয়ে গেল 350। চমক, আলহামদুলিল্লাহ। এই যে ঈদের আগের রাতে আমরা দেখতে পাচ্ছি এই বড় গরুটি 350। এই আমারটা পুরাই জানছো। 350 এই গরুটি এই মাত্র বিক্রি হলো 350। সমাধানের জন্য না, যদিও ভিডিও চিত্র তৈরি করার জন্যই আসা, তারপরে চিন্তা করলাম যে আচ্ছা, যেহেতু অনেকক্ষণ থেকে দেখলাম যে আপনাদের কথা কাটাকাটি হচ্ছে বা দামাদামি হচ্ছে, আপনাদের পছন্দ হয়ে গেছে, আপনারাও নিবেনই। একটু জানি যে আসলে এই শেষ মুহূর্তে আসলে বাজারের এই পরিস্থিতি, এটা কি জানতেন যে এই সময় আসলে এরকমটা হবে, নাকি অন্য কোনো কারণে আসলে শেষ মুহূর্তে? শেষ বেলায় কেন? জানি এক নম্বর কথা যে রাখার জায়গাও নেই বাসায়। রাইট, ঢাকা শহরে একটা বড় সমস্যা। বৃষ্টির কারণে আপনার রাস্তাঘাটে পুরো পানিতে ভরা, গরু রাখার মতো কোনো জায়গাও নেই। রাখা যায় না। তবে আসলে কিন্তু শেষ মুহূর্তে এই জিনিসটা একটু রিস্ক হয়ে যায়। ধরেন এই যে এখন ওনারা হয়তো আছে, অল্প কিছু গরু আছে, যেমন এর আপনি যদি 2 দিন আগে আসতেন, অনেক গরু দেখে কিন্তু বেছে একটা পছন্দ করে নেওয়া যেত, তাই না? এখন কিন্তু শেষ মুহূর্তে আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি, এই ক্রস বা হলস্টিন ফ্রিজিয়ান ছাড়া পছন্দের বা ওরা অনেক সুন্দর সুন্দর এমন না হাটে করিনি, আমরা হলো জিঞ্জিরা, আমাদের ওইদিকে আমাদের এলাকায় হাট বসে, আমরা ঘুরতেছি ঠিকই, গরু কালকে নিলে আরো কমে নিতে পারতাম বড় গরু, কিন্তু নেই জায়গা নেই রাখা, জায়গার জন্য, এটার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইরা কোথেকে আসছেন? জাঞ্জিরা। কেরানীগঞ্জ থেকে। মাশাআল্লাহ, সুন্দর গরুর হাট তো আপনাদের এখানেই। আমাদের বাসার সামনে হাট, আমাদের বাসার সামনেই হাট। বাসার সামনে বড় গরু নেই, আছে। সামনে গাবতলীতে কম দামে পেয়েছেন। নিয়ে যাবো, গরু কিনবো, দূর থেকে নিয়ে যাবো, মজা করবো, মজা করে আসবো, মজা করে নিয়ে যাবো। একটু জানি একেবারে শেষ মুহূর্তের হাট, রাত শেষ হলেই ঈদ, দিনের বেলা। কেমন মনে হচ্ছে হাট? হাট তো আপনার অনেক চড়া দাম, এখনো চড়া দাম, ছোট গরু ছোট গরু বেশি চড়া। বেশি লেগেছে কি মনে হইতেছে, বড় গরুর দাম তো একটু কমই আছে। তিনটা গরু মোটামুটি হয়ে গেছিল, এখন মানে এটা হয়েছে আবার একটা, ইনশাল্লাহ একটা হবে, মানে আরো 2টা গরু নিব আর কি। ভাইয়ের নাম তো কি? মোহাম্মদ সাহল। আপনার নাম কি ভাইয়া? মোটামুটি রাব্বি। বড়সড় একটা টিম এর নাম কি? আসছে, রাজীব। সবাই খুশি। স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই। সবাই খুশি। কাজের দর্শক, আমরা দেখলাম এই যে পুরান ঢাকা জিঞ্জিরা থেকে তারা এই গাবতলী হাট থেকে ঈদের আগের দিন রাতে নিয়মিত ভাবে গরু কিনেন, তাদের রাখার জায়গা সংকট। এখানে আমরা দেখলাম এই গাবতলী হাট থেকে বিক্রি হয়ে গেল বড় গরুটি 3,50,000 টাকায়।